প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা প্রথম অংশ দেখেই বুঝতে পারছেন বা থাম্বনেলটা দেখেই আমরা ক্যাপকাট অ্যাপসটি ইউজ করছি ভিডিওটা এডিট করতে। ক্যাপকাট অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন। CAPCUT লিখে সার্চ দিলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। দেন আমরা অ্যাপসে প্রবেশ করে আমরা সরাসরি কাজ করে দেখাবো, বেশি কথা বলার কোনো প্রয়োজনই হয় না। দেন অ্যাপসে ঢুকলে এমন ইন্টারফেস আসবে, নিজের প্রজেক্টগুলো থাকবে না, উপরে প্লাস আইকন আপনাকে টাচ করতে হবে। উপরে যে নিউ প্রজেক্টে টাচ করে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা ভিডিও নিব না, আমরা সাইডে গিয়ে ফটোতে টাচ করব। ফটোতে গিয়ে আমরা ফটো অ্যাড করব। এই ভিডিওটা এডিট করতে কমসে কম 15 থেকে 16টা ফটো প্রয়োজন হবে। দেন আপনি 2-3টা পিকও আপনি 15-16 বার ইউজ করতে পারেন, বাট আপনি 2টা পিকও 15-16 বার ইউজ করতে পারেন, বা আপনি 15-16টা পিক দিয়েও করতে পারেন। দেন আমি এখান থেকে আমার পছন্দ মতো কিছু ফটো আমি এখান থেকে ইনপুট করে নিলাম। এভাবে সিলেক্ট করার পর অ্যাড অপশনে টাচ করলাম, দেখুন অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে দেখুন ফটোগুলো কিন্তু ফুল না, নিচের দিকে অনেকখানি কাটা ছোটো। দেন এইগুলো সিলেক্ট করার পর 2 আঙ্গুল দিয়ে টেনে এভাবে জুম করে আপনার পজিশন মতো নিয়ে আসতে পারবেন। যেটা সিলেক্ট করা থাকবে সেটা যদি আপনি 2 আঙ্গুল দিয়ে ডিসপ্লের উপর টাচ করে দেখুন এইভাবে যদি জুম করেন তাহলে জুম হয়ে যাবে। দেন এইভাবে আমরা অলমোস্ট যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখন জুম করে দিব, কারণ যদি সব দেখানো হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। অবশ্যই ভিডিও স্ক্রিপ্টের শেষে যে নামটা থাকবে সেটা এভাবে সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করে এটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর আবার ভিডিও লেয়ারের প্রথমে যাওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে অডিও বলে একটা অপশন আছে, অডিওতে টাচ করুন, তারপরে সাউন্ডে টাচ করুন। এখানে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে দেখুন ফাইল ম্যানেজার মধ্যে একটি অপশন আছে। দেন এর উপর টাচ করুন, এখান থেকে দেখুন এক্সপোর্টে আছে, এখানে ড্রাইভে গেলে আপনার ফোনে সবগুলো অডিও শো করবে। এক্সপোর্ট থেকে দেখুন নিচের দিকে এক্সপোর্ট ভিডিও আছে, এখানে টাচ করে আমি একটি ভিডিও এক্সপোর্ট করে নিলাম, অডিও বানিয়ে নিলাম। দেখুন 11 সেকেন্ডের একটি ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। এটা আমি প্লাস আইকনে টাচ করে এখানে অ্যাড করে নিলাম। দেন মিউজিকটা আপনাকে প্লে করে আপনার অ্যাড বিট মার্ক মানে ম্যাচ কার্ডে গিয়ে আপনাকে অ্যাড বিট দিয়ে নিতে হবে, কারণ আমরা যেহেতু খুব ঘন ঘন বিটের সাথে মিলিয়ে আমরা সে ইউজ করছি, যে ফটোগুলো ইউজ করছি, সেজন্য আমাদের এভাবে আপনি মিউজিকটা শুনবেন কোথায় দেওয়া লাগে। এখানে আমাদের মিউজিকটা বিট শুরু, এখান থেকে ম্যাচ কার্ডের টাচ করতে হবে। দেখুন নিচের দিকে অডিওটা সিলেক্ট করার পর ম্যাচ কার্ড আসছিল, ম্যাচ কার্ডের উপর টাচ করলে এখান থেকে অ্যাড বিট আসছে। দেখুন বিটের উপর যদি থাকে আপনার কাঁচালটা তাহলে কিন্তু আপনি বিটটা ডিলিট করে দিতে পারবেন। দেন এখান থেকে আমি লেয়ারটা লম্বা করে নিলাম 2 দিকে টেনে, যাতে আমাদের বিটগুলো দিতে সুবিধা হয়। দেন শুনে আপনি এভাবে প্লে করে শুনে আপনি বিটের মাঝখানে দিবেন না বিটের শেষে দিবেন, এটা আপনার ইচ্ছা। আমি বিটের শেষে, দেখুন সবগুলো বিটের শেষে আমি অ্যাড বিট ইউজ করব। আমরা কিন্তু এখন এইভাবে অলমোস্ট সবগুলো বিটের শেষে দিয়ে দিব। আপনি ভিডিওটা প্লে করে মাঝখানে দিবেন না, আপনার কোন জায়গায় দিলে ভালো হবে, কোন জায়গায় দিলে ভালো লাগবে, এভাবে আপনি দিয়ে নেবেন পুরাটা অডিওতে। দেখুন অনেকগুলো ফটো লাগবে, কিন্তু এখান থেকে আমাদের এটা শেষ হলে টিকমার্কে টাচ করে দিলাম। টাচ করার পর আমরা প্রথমে যাব, প্রথম দিকে গিয়ে প্রথম যে ফটোটা আছে সেই ফটোটা এটা ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে এখন প্রথম যে ফটোটা আছে প্রথম বিট পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে। দেখুন প্রথম বিট পর্যন্ত আমরা টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পর এখান থেকে আপনাকে নেক্সটে যে বিটটা আছে এখানে কার্সারটা নিয়ে আসুন, এভাবে ঠেলে দিয়ে দিন। তারপর যে পরের যে ফটোটা আছে সেটা সিলেক্ট করতে হবে। দেখুন আগে বিট সোজা রেখে নিন আপনি কার্সারটা, তারপরে ফটোটা সিলেক্ট করুন, উপরে যে ফটোটা থাকবে এটা সিলেক্ট করুন, শেষের অংশ সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করলে ডিলিট হয়ে যাবে। দেন আবার নেক্সট বিটে যান, নেক্সট বিটে যাওয়ার পর আবারও নেক্সট ফটোটা সিলেক্ট করুন, স্পিডের উপর টাচ করুন, ডিলিটে টাচ করুন, এটা ডিলিট হয়ে যাবে। দেন এভাবে ক্রমাগত সবগুলো আপনাকে এইভাবে একটা একটা করে ডিলিট করে দিতে হবে। তারপর দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ফটো শর্ট পড়ে গেছে। দেন এখান থেকে প্লাস আইকনে টাচ করে কিন্তু আমরা আবার ফটো অ্যাড করতে পারবো। দেন আমরা যেহেতু সেম ফটো অ্যাড করবো সেজন্য আমরা একবার অ্যাড করতে পারি না, আপনি সবগুলো আলাদা আলাদা ফটো ইউজ করতে পারেন। দেন এখান থেকে প্লাস আইকনে টাচ করে কিন্তু এইভাবে আমরা এখান থেকে গুনে নিলাম যে আমাদের আর কয়টা ফটো লাগবে, আমরা সেই কয়টা ফটো নিয়ে আসবো। আমাদের 7টা ফটো ইউজ করা হয়েছে, 7টা ফটো আমরা ইউজ করব। দেন এখান থেকে আমরা আবার গুনে 7টা ফটো ইউজ করে দেব। দেন আপনার পছন্দ মতো আবার নেক্সট 7টা ফটো ইউজ করুন। আপনি যে ফটোটা ইউজ করছেন সেটা এখন ইউজ করতে পারবেন, কিন্তু এখন একবারে 2টা ইউজ করা যায় না। দেন এখন কিন্তু আমরা আবার বিট মার্ক পর্যন্ত রেখে আমরা আগের মতো ডিলিট অপশনে টাচ করে সবগুলো ডিলিট করে দিলাম। দেখুন আমাদের অলমোস্ট কিন্তু ফটোগুলো সিলেক্ট করা শেষ। দেন এখন আমাদের কি করতে হবে, এখন
লেয়ারটা বড় করে নিই। লেয়ারটা বড় করে নিয়ে দেখুন আমাদের শেষে যে ফটোগুলো ইউজ করছিলাম সেগুলো কিন্তু প্রথমের মতো এগুলো জুম করে নিতে হবে, এভাবে জুম করে নিতে হবে, কারণ জুম না করলে কিন্তু প্রথমগুলো জুম করা এগুলো জুম না করলে হবে না। দেন অলমোস্ট আমরা সবগুলো স্পিক করে দিয়ে পরে সবগুলাই জুম করে দিলাম, এভাবে 2 আঙ্গুল দিয়ে টেনে যেভাবে প্রথমে করছিলাম সেভাবে আমরা করে নিলাম। দেন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। প্রথম যে ফটোটা সিলেক্ট করুন, নিচের দিকে দেখুন অ্যানিমেশন আসছে, অ্যানিমেশন অপশন, এর উপর টাচ করুন। কম্বো থেকে আমরা একটা অ্যানিমেশন নেব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশন, অনেক অ্যানিমেশন পাবেন, দেখা যাচ্ছে এর থেকেও বেস্ট হবে আপনার জন্য হতে পারে। দেন এটা 2 ভাগে বিভক্ত হচ্ছে, কোনটা খুঁজে বের করুন। দেখুন এটা কিন্তু 2 ভাগে বিভক্ত হচ্ছে, নিচে পেয়ে গেছি। দেন এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে অ্যাডজাস্ট হচ্ছে, কেটে অ্যাডজাস্ট হচ্ছে। দেন এটার পর কিন্তু এটার কাজ শেষ। এখান থেকে আমরা যে ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশন ফটো চেঞ্জ স্টাইল দিব। দেন এখান থেকে ট্রান্সলেশন যে বক্সটা আছে বক্সের উপর টাচ করতে হবে। এই বক্সের উপর টাচ করুন। এখান থেকে বেসিকে থাকবে, এখানে আমরা ক্যামেরাতে গিয়ে একটা ইউজ করব। এখান থেকে পোলিনটা আমরা ইউজ করব, ট্রানজ্যাকশন পোলিনটা ইউজ করতে আমি বলছি না। দেন আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। দেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন পাবেন। কিন্তু এখান থেকে নিচের দিকে অল অ্যাপ্লাই থাকবে, অল অ্যাপ্লাইতে টাচ করে দেখুন আমরা সবগুলোতে একবারে অ্যাড করে দিলাম ট্রানজ্যাকশনগুলো। এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখতে পারি আমাদের ভিডিওটা কেমন হলো। দেখুন অলমোস্ট কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট, কিন্তু আরও 2টা ইফেক্ট ইউজ করব আমরা, ভিডিও ইফেক্ট ইউজ করার জন্য নিচের দিকে দেখুন টিক মার্ক রয়েছে সাউন্ডের পাশে, টিক মার্কে টাচ করে আমাদের অপশনটা নিয়ে আসতে হবে। দেন এখানে কিন্তু আর কোনো কাজ নেই, আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমরা প্রথম দিকে গিয়ে আমরা হচ্ছে এই টিকমার্কে টাচ দিয়ে এইখান থেকে কিন্তু মিউজিকটা একটু ভারী হয়েছে, সেজন্য এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করব প্রথম ফটোতে। দেন এখান থেকে টিকমার্কে টাচ করার পর এখান থেকে ইফেক্ট নামে একটি অপশন পাবেন, তারপর ভিডিও ইফেক্টে টাচ করবেন। এখান থেকে কিন্তু অনেক ইফেক্ট পাবেন। আমি বেসিক থেকে একটি ইফেক্ট ইউজ করব। বেসিক থেকে ভাইব্রেটিং একটা ইফেক্ট আছে, দেখুন এটা কিন্তু ভাইব্রেটিং করছে। এইভাবে এতটা থাকবেন, আমাদের ভিডিওর মতো করতে হলে এটাতে টিকমার্ক দিতে হবে। আমরা প্রথম ফটোটা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত ইফেক্টটা রাখবো ফার্স্ট অফ অল। রাখার পর নিচের দিকে দেখুন অ্যাডজাস্ট নামে অপশন আছে, অ্যাডজাস্টটিকে আমরা অনেকটা কমিয়ে দেবো, দুইটাই অনেকটা কমিয়ে দেবো যাতে হালকা ভাইব্রেটিং হয়, মিউজিকের সাথে মানায়। দেন মিউজিকের সাথে না মানালে কিন্তু ভিডিওটা খুব একটা সুন্দর লাগবে না। বাট প্রথম অংশ কোনো ভাইব্রেটিং নেই, একটু পরে একটু ভাইব্রেটিং। তারপর আমরা নেক্সট এই ইফেক্টের শেষে আরেকটা ইফেক্ট ইউজ করব পার্টি থেকে। এখান থেকে লাইটফুল একটি ইফেক্ট পাবেন, মানে লাইটিং একটা ইফেক্ট পাবেন, লাইট চেঞ্জ। দেখুন এখান থেকে লাইট চেঞ্জ হবে। আমরা এই লাইট চেঞ্জটাও এখান থেকে টিকমার্ক দিয়ে এটা ফুল ভিডিওতে করে দিয়ে নিই। আগে ফুল ভিডিওতে করে দেওয়ার আগে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিই। প্রতিটা ফটো চেঞ্জে একটা করে কালার হবে, কালার আছে মোট টোটাল ইফেক্টের মধ্যে 3 থেকে 4টা, মানে প্রতিটা ফটো চেঞ্জ হবে, একটা করে লাইটের বাড়ি মারবে। এইভাবে আপনাকে অ্যাডজাস্টমেন্টটা সুন্দর করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট শেষ হলে আপনাকে সাইডে দেখুন একটি টিক মার্ক আছে, নিচের দিকে টিক মার্কে টাচ করতে হবে। দেখুন আমাদের অলমোস্ট অ্যাডজাস্টমেন্ট শেষ হলে এটা আপনার পুরো ভিডিওতে করে দিতে হবে। দেন এখান থেকে কিন্তু আমরা আর করবো না, আমরা বারবার কাস্টমাইজ করে দেখাচ্ছি, কারণ আপনার কিন্তু একটু একটা 10 সেকেন্ডের ভিডিওতে মিলিয়ন ভিউজ আনতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতেই হয়। দেন এখান থেকে আমরা নেক্সট ফুল ভিডিওতে দিয়ে দিলাম। এখন আমরা ভিডিওটা একবার দেখে নেব যে প্রথম যেভাবে দেখে আসছি সেভাবে হয়েছে কিনা। দেখুন ভিডিওটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আপনি যে 720 লেখা আছে উপরের দিকে, এটার উপর টাচ করে আপনি ভিডিওটা সাইজ কাস্টমাইজ করতে পারবেন। সাইডে যে টিকমার আছে এখানে টাচ করলে এটা 100% হলে কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন।